আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেন, নিশ্চয় আল্লাহ এবং ওয়া মালাইকাতিহি, আল্লাহ এমন একজন আল্লাহ, ওনাকে আমরা সকলে জানি। একটু আওয়াজ দিয়ে বলবেন, আমরা সকলে জানি কি জানি না? তিনি কে? তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালেক, তিনি আমাদের রব, তিনি আমাদের গফফার, তিনি আমাদের কাহ্হার। তিনি গফফার, তিনি কাহ্হার। যেই ব্যক্তি তার গফফারের সীমাবদ্ধতায় থাকবে, আল্লাহ তাকে তার জন্য গফফার হয়ে যাবে। আর যেই ব্যক্তি, যেই বান্দা আল্লাহর সাথে নেমুখারামি করতে করতে, নাফরমানি করতে করতে আল্লাহর গফফারের সীমাবদ্ধতার বাহিরে চলে যাবে, তার জন্য আমার আল্লাহ কাহ্হার হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ গফফার, আল্লাহ কাহ্হার। ভাইয়েরা আমার, এই জন্য কোন ওয়াজের মাধ্যমে কখন কিভাবে হেদায়াত ভিতরের মধ্যে চলে আসবে কেউ বলতে পারে না। আজকে আপনারা যারা এখানে বসে আছেন, হতেও পারে আমার এমন একটা কথা মুখ দিয়ে বের হয়ে যাবে, আল্লাহর ভয় আপনার দিলের মধ্যে অটোমেটিকলি পয়দা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো সময় অবহেলা করা যাবে না। জীবনে আমি আপনি কত সময় ব্যয় করেছি, হাটে বাজারে দুনিয়াবি কাজকর্মে কত কথা বলে অযথা মুখটাকে আমরা নষ্ট করেছি। কিন্তু আল্লাহর কসম করে বলি, যেই মুহূর্ত পর্যন্ত আপনি প্যান্ডেলের ভিতরের মধ্যে থাকবেন, আমি একটা নিশ্চয়তা দিতে পারি, আপনার আমল নামা থেকে গুনাহ যিনি কাটবেন, আপনার মাধ্যমে গুনাহ করা যিনি বন্ধ করে দিবেন, তিনি কে? এই বিশ্বাস হয় আপনাদের? এখানে বসছেন, গুনাহ করতেছেন না সওয়াব করতেছেন? কেন সওয়াব করতেছেন? আপনারা দ্বীনের আলোচনা শোনার জন্য বসেছেন। আজকে আমি নবীর শান-মান নিয়ে আলোচনা করব, দুরূদ শরীফ নিয়ে আলোচনা করব। দেখা যাবে দুরূদ শরীফের মাধ্যমে আমি আপনার নবীকে স্বপ্নে দেখে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে দেখতে চান কি চান না? দেখলে কি ফায়দা? আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম চিনেন? এটা এমন একটা জায়গা বাবা, এটা এমন একটা জায়গা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কোনো কান শ্রবণ করে নাই, কোনো হৃদয়ঙ্গম করে নাই। এটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আবার জান্নাতের কথা একইভাবে বলা হয়েছে। এটা এত নাজ নিয়ামতের জায়গা, এত নিয়ামতের জায়গা, পৃথিবীর কেউ এটাকে এখনো হৃদয়ঙ্গম করতে পারে নাই। বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আসেন আমরা সামনের দিকে আগাই। তিনি সেই আল্লাহ, যিনি সমস্ত কুল কায়নাত সৃষ্টি করেছেন। কথা বলেন, আমি আপনার মালিককে, এই জমিনের মালিককে, আকাশের মালিককে। আমি আপনি ইচ্ছা করলেই একটু একটু এদিক সেদিক করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনাকে একটা গণ্ডির ভিতরের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীর জমিনের মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর গণে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন। লি হেদায়াতিন নাস, বলেন কি নাস? একমাত্র মানব জাতির হেদায়েতের জন্য। ঠিক আমি আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দু জাহানের নবী রাসূলের পাশাপাশি দু জাহানের বাদশা বানায়া পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ পাক প্রেরণ করে নাই, নবী আমি আপনাকে প্রেরণ করি নাই। মারহাবা বলেন। তবে কি করছে? প্রেরণ তো করছে। এখন বলতেছে প্রেরণ করি নাই। মা খলাক দেখেন নাফি আসছে এখানের মধ্যে, না বোধক শব্দ ব্যবহার করেছে প্রথমে। আমি আপনাকে প্রেরণ করি নাই।
ইল্লা তবে প্রেরণ করেছি, হরফুল ইস্তিসনা দ্বারা এখানে বুঝিয়েছেন ইল্লা তবে। আল্লাহু আকবার। নবী মা খালাকতু ওমা আরসালনাকা, মা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা তবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এটা হলো আরবির মজা। যদি গ্রামার আর্টিকেল না বুঝে কোনো বক্তাও ভালো করে বুঝবে না, শ্রোতাও ভালো করে মজা পাবে না। কথা বলে ঠিক কিনা? দেখেন একটা শব্দের মাধ্যমে কতটুকু মজা এই অনুবাদের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। কিন্তু ডাইরেক্টলি আপনি কোরআন শরীফের বাংলা তর্জমা পাবেন যে আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আচ্ছা বলেন তো, আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি আর আমি আপনাকে পাঠাই নাই, প্রেরণ করি নাই, তবে করেছি রহমত বানায়া। বলে দুইটা কথার মধ্যে পার্থক্য আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ওরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এখানে আমাদের বলেছেন ওমা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করি নাই, মানে আমি আপনাকে সাধারণ নবী বানায়া প্রেরণ করি নাই। আমি আপনাকে মুসার মতো করে পাঠাই না, ঈসার মতো করে পাঠাই না, ইব্রাহিম খলিলুল্লাহর মতো পাঠাই না, তবে আমি আপনাকে ইল্লা প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন। শুধু এই দুনিয়া না ওই দুনিয়া না, আমি উভয় জগতের রহমত বানায়া আমি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি। তাহলে ওই নবীর উপরে আমার আল্লাহ, কোন আল্লাহ? যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি রব্বুল, কথা বলেন রব্বুল আলামিন, বলেন যিনি রব্বুল, আর আমার নবীকে বানিয়েছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মালিক হয়ে, অধিপতি হয়ে তার বন্ধুর উপরে, প্রিয় হাবিবের উপরে দরুদ ও সালাম প্রেরণ করেন। ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ওয়া মালাইকাতাহু, আল্লাহ পাক এখানে বহু বচন ব্যবহার করেছেন। ওয়া মালাইকাতাহু, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত ফেরেশতা রব্বুল আলামিন তৈরি করেছেন, সকল ফেরেশতা কেউ বাকি নাই, বাকি নাই। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে গোটা সৃষ্টি জগতের ফেরেশতাগণ আমার নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করে, ফেরেশতারা করে, তার সকল ইমানদার বান্দাদেরকে বলতেছেন। সাধারণ বান্দাদেরকে বলে নাই, নাসের কথা বলার ইয়া ইউহান নাস বলে নাই। দেখেন কত বড় একটা মর্তবা এখানের মধ্যে। ইমানদার কারা? যারা আমার নবীকে ভালো করে মানে, ইত্তেবা করে, আর আমার নবীকে দুশ্মনী করে না, নবীর শান ও মানকে মহব্বত করে, নবীর জন্য জান দিতে প্রস্তুত হয়, আল্লাহকে ভয় করে সত্য কথা বলে, সুদ ঘুষ থেকে নিজেকে বাঁচায় রাখে, মনে প্রাণে আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করে, তাদের নামই হচ্ছে ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? সুদ করে ঈমানদার নি, কথা কয় না। ঈমানটা কি জিনিস? কচু পাতার পানি, এটা দেখতে দেখতে চলে যায়, কিন্তু তৈরি করতে হলে কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এখন ঈমানই জানি না, আমরা ঈমানই এখন আমরা চিনি না। মনে করি যে কত সুন্দর আলোচনা করে, লাখ লাখ মানুষ হয়, আয় রে মানুষ রে, মানুষের মধ্যে মানুষের মাথা মানুষে খায়, এই বক্তা বুঝি খারাপ? কথা বলে না ঠিক কিনা? মানুষ দিয়ে উদাহরণ দেয়, বক্তা ভালো না খারাপ? নাউজুবিল্লাহ বলেন। এই শিক্ষিত সমাজে এই উদাহরণ কি মানায়? কথা বলেন। আমি আসতেছি কথার মধ্যে। ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পড়েন, ফেরেশতারা পড়েন, ইমানদারদেরকে বলতেছেন ডেকে ডেকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার। মল্লিকপুরের ইমানদার যারা যারা আছো, ও মল্লিকপুরের ইমানদার, ফেসুগঞ্জের ইমানদার, সিলেটের ইমানদার, বাংলার জমিনের ইমানদার, পৃথিবীর সব ইমানদার, মারহাবা বলেন। ইমানদার যারা যারা আছে, আমার রব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে আহ্বান করতেছে, ও বান্দা, বসে থাকলে হবে না, সাল্লু, সুবহানাল্লাহ বলেন,
এখানে আমরের সিগা ব্যবহার করেছেন, সল্লু শব্দটা ব্যবহার করেছেন। সল্লু মানে আদায় করতেই হবে, আদায় করো, প্রেরণ করো, করতেই হবে, করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আলাইহি, ইহা জমিনে আমার নবীকে সাব্যস্ত করা হয়েছে। ওয়া সাল্লিমু তাসলিমা, এক তিনটা শব্দ, সল্লু ওয়া সাল্লিমু তাসলিমা, শব্দ কয়টা? তিনটা। সল্লু সালাত প্রেরণ করো, এক সালাত পরে আমরা আল্লাহর জন্য আমরা 5 ওয়াক্ত আমরা এতিমের মতো, অসহায়ের মতো, গুনাহগারের মতো আল্লাহর মসজিদের মধ্যে আমরা এভাবে হাতটা বেঁধে দাঁড়ায় যায়। আর এক সল্লু হচ্ছে আমার নবীর উপরে আমরা মোহাব্বতে দরুদ ও সালাম প্রেরণ করি। বলেন সুবহানাল্লাহ। ওইদিকে সল্লু, ওইদিকে সল্লু, মারহাবা বলেন। আল্লাহ তার প্রিয় হাবিবকে কেমন মোহাব্বত করে, সুবহানাল্লাহ। আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তোমাদের দরুদ এমনি এমনি প্রেরণ করলে হবে না, তাসলিমা সম্মানের সঙ্গে প্রেরণ করতে হবে। মারহাবা বলেন। আর আমার একদল ভাই আছে এই সমাজের মধ্যে আছে যারা কিয়াম আমরা করি, আমরা দাঁড়ায় দাঁড়ায় নবীকে সালাম জানাই। একটা আওয়াজ দিয়ে বলবেন আমরা কি মোহাব্বতে দাঁড়ায় সালাম জানাই নাকি এমনি এমনি রঙ্গে ডঙ্গে আমরা সালাম জানাই? তার মানে আমরা কোনোদিন বলছি কিনা অথবা কোনো আলেম বলছেন কিনা যে দাঁড়ায়া ছাড়া নবীকে সালাম দেওয়া বেদাত বা হারাম, এরকম কোনো ফতোয়া শুনছেননি? শুনছেন? তার মানে বৈশাও দেওয়া যাবে, দাঁড়ায়া দেওয়া যাবে, কিন্তু আমরা আল্লাহ রাসূলকে সালাম জানাই যখনই আমরা দাঁড়ায়া দাঁড়ায়া দুইটা হাত আমরা বেঁধে ফেলে নামাজের মতো আমরা দাঁড়ায়া যাই, আমরা আত্মার মধ্যে আল্লাহর কুদরতি প্রশান্তি আমরা লাভ করি। কথা বলেন ঠিক কিনা? ওরে পর দরুদ সোনার মদিনায়, ভেজ দরুদ নবী মুস্তাফাই গো, সময় যাই পর দরুদ নবী। বলেন না, পারেন না? পর দরুদ সোনার মদিনায় গো, সময় যাই ভেজ দরুদ নবী। আল্লাহ আদমেরে বানাইয়া, যদিও রেওয়াতগুলো দুর্বল কিন্তু কথাগুলো অনেক সুন্দর, এই জন্য বলতেছি। আল্লাহ আদমেরে বানাইয়া রুহুকে হুকুম করিয়া, বললেন রুহু ঢুকো আদমের অন্তরায়। ওরে অন্ধকার দেখিয়া রুহু কান্দে, রুহু হো, অন্ধকার দেখিয়া রুহু কান্দে, রুহু হো, অন্ধকারে থাকা বিসন্দাই গো, সময় যাই ভেজ দরুদ নবী। বলেন না, ভেজ দরুদ নবী মুস্তাফাই গো, সময় যাই পর দরুদ সোনার। আল্লাহ পাক রুহুকে দিলেন, রুহু আদমের ভিতরের মধ্যে থাকেন। আল্লাহ বলেন কি হইছে? আল্লাহ থাকা যাবে না অন্ধকার। মারহাবা বলেন। কি করা লাগবে আল্লাহ তো বুঝে। আল্লাহ মুহাম্মদি নূর দিয়া রুহুকে জ্বালাইয়া, বললেন রুহু ঢুকো আদমের অন্তরায়। মারহাবা কও। আল্লাহ কি দিয়ে জ্বালাইছে? মুহাম্মদি নূর দিয়ে আল্লাহ পাক রুহুরে জ্বালাইছে। আল্লাহ মুহাম্মদি নূর দিয়া রুহুকে জ্বালাইয়া, বললেন রুহু ঢুকো আদমের অন্তরায়। রুহু বলে মালিক সাই, এবার কোনো চিন্তা নাই। রুহু বলে মালিক সাই, এবার কোনো চিন্তা নাই। থাকলো রুহু আদমের অন্তরায় গো, সময় যাই পর দরুদ সোনার।
বলেন না, পর দরুদ সোনার মদিনায় গো, সময় যাই ভেজ দরুদ নবী। এবার আসেন নবীর কাছে আমরা একটু আরজি করে ফেলি। কঠিন হাসরের দিনে কাঁদিবে সবাই নফসি নফসি, তুমি নবী কাঁদিবে উম্মতি। আল্লাহু আকবার বলেন। কঠিন হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, এরে আমার মল্লিকপুরের যুবক ভাই রে, ওই হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সৃষ্টি জগতের সব বান্দারা যারা আছেন, সব বান্দারা এত ভয়াল মাঠ দেখে, এত ভয়ঙ্কর মাঠ দেখে, বিচার ব্যবস্থা দেখে কান্না করতে থাকবে। একটা শব্দ সবাই উচ্চারণ করবে, রব্বি নফসি রব্বি নফসি। আর আমার নবী রাহমাতুল্লিল আলামিন আর দেরি করবে না, আল্লাহর আরশের ছায়ার নিচে সেজদায় পড়ে যাবে। এর মল্লিকপুরের যুবক একটু ভালো করে শুনিয়ে না, ওই নবী মদিনা এখনো শুয়ে শুয়ে তোমার জন্য কান্না করে। তুমি কিভাবে আল্লাহর রাস্তার মধ্যে আসবা, তুমি কিভাবে আল্লাহর নৈকট্য হাসিল করবা, ওই নবী এখনো তোমার কথা চিন্তা করে। আর এত সুটামদি হওয়ার পরেও, এত টাকা পয়সার মালিক হওয়ার পরেও দুনিয়ার পিছনে তুমি সময়গুলো নষ্ট করতেছো, বেগানা নারীর পিছনে সময়গুলো নষ্ট করতেছো, দুনিয়ার মায়াজালের মধ্যে আটকে পড়েছো। ও যুবক, একটু ওইদিকে মন দাও। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন তোমার জন্য এত কান্না করে, এত চিন্তা করে, আর তুমি নবীর জন্য কি চিন্তা করো? কবরের মধ্যে তোমার বিবি যাবে না, তোমার ভাই বান্ধব কেউ যাবে না। লাখ লাখ টাকা ব্যাংকের মধ্যে জমা করে রেখেছো, বিভিন্ন ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করেছো, অ্যাকাউন্ট গুলা একেবারে টাকা পয়সা রাখতে রাখতে ব্লক করে ফেলেছো। কবরের মধ্যে তুমি যাবা, একটা টাকা কবরের মধ্যে দেওয়া হবে না। তুমি মারা যাওয়ার পরে তোমার লাশটাকে যদি বলা হয় তোমার বিবিকে, ও বিবি, ওই মুখের বিবি, আব্দুল্লাহর বিবি, আব্দুল করিম, আব্দুল সলিমের বিবি, একটা রাত তুমি আসলে কাটায়া দাও, কেউ থাকবে না, বলবে না না লাশ নিয়ে আমি থাকতে পারবো না, আমার বড় ভয় করে, বড় ভয় করে। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই কবরের মধ্যে যদি আমি আপনার সম্পদ যাবে না, টাকা যাবে না, নারী বাড়ি গাড়ি কেউ যাবে না, কিছুই যাবে না, বন্ধু বান্ধব যাবে না, ওই সময়ের মধ্যেও একজন কবরের মধ্যে গিয়ে হাজির হয়ে যাবে, এমন একজন মানুষ যিনি দুনিয়াতে আমি আপনার জন্য আল্লাহর দরবারে কান্না করেছে। কবরের মধ্যে হাজির হয়ে তার আশিক উম্মতদেরকে কোলে তুলে নিয়ে জান্নাতি বানায়া দিবে। কঠিন হাসরের দিনে কাঁদিবে সবাই নফসি নফসি, তুমি নবী কাঁদিবে উম্মতি। ওগো নবী সারুয়ার, আমরা রে করিও পার। বলেন না, ওগো নবী সারুয়ার, আমরা রে করিও পার। থাকি আপনার দিদারের আশায় গো, সময় যায় পর দরুদ সোনার ভেজ দরুদ নবী মুস্তাফায় গো, সময় যায়। তাহলে আমরা কার জন্য কান্না করব? ভাইরা রে আমার, আমি আপনার বিবি বাচ্চা মা বাবা দুনিয়া টাকা পয়সা যা দেখেন সব ধোঁকা, সব ধোঁকা। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি ইনকাম না করে দেখেন বাড়িতে আজাদ অবসরে ঘোরাফেরা করে খান আর ঘোরেন, আপনাকে ঘরে জায়গা দেবে না। আজকে আপনি একটা কঠিন অসুস্থের মধ্যে পড়ে দেখেন, ক্যান্সারের মধ্যে পড়ে দেখেন, আপনার বিবি 1 মাস 2 মাস, আপনার বিবি এখনো যুবতী, আপনার বিবি আপনাকে ছেড়ে চলে যেতে দ্বিধাবোধ করবে না।
কিন্তু একজন আপনাকে ছাড়ে না, একজন আপনাকে ভুলে না। মদিনায় থেকে থেকে আপনার জন্য কান্না করি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। ওই নবীর সঙ্গে প্রেমের দড়ি বাঁধতে পারছে আল্লামা ফজলুল সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, কথা বলেন ঠিক কিনা? সরসিনার মরহুম পীর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, সোনাকান্দার পীর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যাদেরকে প্রাণ ভরে শ্রদ্ধা ভরে আমরা চিনতে পারি, আমাদের মাযহাবের ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ শাহজালাল শাহপরান, ওনার আল্লাহর নবীকে চিনতে পেরেছে, আল্লাহর নবীর সাথে প্রেমের বাঁধন বাঁধতে পেরেছে। ওই প্রেমের কারণে সুরমা নদী কোনো নৌকা লাগে না, কোনো যান লাগে না, যায় নামাজের বিছানা বিছায়া, যেই বিছানার মধ্যে দুইজনের বেশি দাঁড়ানো যায় না, একটা ছোট্ট বিছানার মধ্যে প্রায় শত শত আউলিয়া কারামগণ, 360 আউলিয়া এ যায় নামাজের বিছানার মধ্যে সুরমা নদী পার হয়ে গেছে। নবীর প্রেম তাদের মধ্যে ছিল, কথা বলেন ঠিক কিনা? ওমা 11:30 হয়ে গেল, খাইছে আমার, বুঝছি। আচ্ছা, এবার আমি আসল আলোচনা যেতে হবে। আমি বলতেছিলাম নবীর উপরে দুরূদ পড়া, ঠিক না? সওয়াব কম না বেশি? আর জীবনের কম না বেশি? নবীর উপরে দুরূদ পড়ে আল্লাহর ওলি হয়েছেন, সুবহানাল্লাহ বিহামদিহি পড়েন। ভাইয়েরা আমার, এবার আসেন হাদিস দ্বারা আমরা প্রমাণ করি নবীর উপরে দরুদ শরীফ পড়লে কি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام। একটু জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মিশকাত শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ হয়েছে, আবু দাউদ শরীফের 2041 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিম আলাইয়া, যদি কোনো বান্দা কোনো উম্মত আমি নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করে হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রূহকে আমার ভিতরের মধ্যে প্রতিস্থাপন করে দেন, যেন আমি আমার উম্মতের দরুদের সালামের জবাব দিতে পারি। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাসূলকে তাহলে মৃত যখন দরুদ শরীফ পড়া হয় তখন জীবিত না? না, এই রূহকে ফিরিয়ে দেওয়ার মানে এই কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এমন মুহাব্বত, এমন প্রেম, এমন ভালোবাসা, 24 ঘন্টা আল্লাহর সঙ্গে আল্লাহ রাসূল প্রেমের খেলা খেলেন। আর এই ফাঁকি দিয়া যখন আমার নবীর কোন উম্মত আল্লাহ নবীর উপরে দরুদ ও সালাম পড়তে থাকেন, ওই মুহূর্তে আল্লাহ তার নবী থেকে কানেক্টটা একটু সরায় দেন, নবী আপনার উম্মত আপনাকে দরুদ ও সালাম পড়তেছে, আপনি আপনার উম্মতের দরুদের জবাব প্রদান করে। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইয়েরা আমার, অনেক হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, মিশকাত শরীফের 862 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي। কত বড় কথা নবী বলেছেন, রগিম আনফু রাজুল, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, তার মানে নাক ধুলায় মলিন হওয়ার মানে হলো যে ব্যক্তি আমার উপরে আমার নাম তার কানের সামনে নেওয়া হলো, আমি নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তা শুনতে পাওয়ার পরে আমি নবীর উপরে দরুদ ও সালাম পড়লো না, দরুদ শরীফ পড়লো না। দরুদ শরীফ কি সবচাইতে ছোট দরুদ শরীফ হলো সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু
এটা হচ্ছে সবচাইতে ছোট দরুদ শরীফ। এরকম দরুদ শরীফ পড়লে হক আদায় হয়ে যাবে। যে ব্যক্তি নবীর নাম শোনার পরেও নবীর উপরে দরুদ শরীফ পড়লো না, নবীর ভাষায় ওই উম্মতের উপরে আমার নবীর লানত অভিসম্পাত। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান ইজ্জত দিয়েছেন। পুরা কোরআনের বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত পুরা সম্মান, নবীর সম্মান। মারহাবা বলেন। যেখানে নবীর নাম আসে না, আমি আপনাদেরকে আরেকটা আয়াত পড়ে শোনায় দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। মারহাবা বলেন। কুল নবী আপনি বলে দেন, হুয়া আল্লাহ, তিনি আল্লাহ, আহাদ এক। এই জায়গার মধ্যে যদি আল্লাহ বলতেন কুল আল্লাহু আহাদ, তাহলে অর্থ ঠিক হয়েছে তো আল্লাহ এক। যদি আল্লাহ বলতেন আল্লাহু আহাদ শুরু করতেন, তারপরে কথা ঠিক থাকে আল্লাহ এক। কিন্তু এই জায়গার মধ্যে কুল শব্দ কেন আনছেন, আমরের শব্দ কেন আনছেন, আবার হুয়া জমির কেন আনছেন? সুবহানাল্লাহ বলেন। কুল নবী আপনি বলবেন, কেননা হুয়া তিনি, তার মানে আপনি আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। কুল হুয়া নবী আপনি বলেন, কেন বলবেন আল্লাহ এক? কারণ আপনি তো আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। দেখছেন এই অর্থের মধ্যে পার্থক্য আছে না নাই? বর্তমান বাংলা বিভিন্ন ডিজিটাল অনুবাদ সেন্টারের বই পাবেন, দেখবেন আগামাতা নাই, আবার কোনো সময় কাটশিট করেও লেখছে। কাটশিট করে লেখে লেখে আমার কোন রকম বুঝাইয়া দিছে। যখন নবী শাহনমানের উপর আয়াত চলে আসে, তখনই তারা চুরি করে, চোরের দল। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, এইভাবে আর অনেক অনেক আয়াতের মধ্যে আমরা খুঁজলে একটা আয়াত বাদ যাবে না। ৬৬৬৬ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআন জুড়ে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়লে কেমন সওয়াব হয়, আল্লাহ রাসূলকে মুহাব্বত করলে কেমন সওয়াব হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন গুনাহগার, নেমুখ হারাম বান্দা ছিলেন, নাফরমান নেশাখোর বান্দা ছিলেন, যে ব্যক্তি 200 বছর হায়াত পেয়েছিলেন। একটু আওয়াজ দিয়ে বলবেন কয় শত বছর হায়াত পেয়েছিলেন? 200 বছর হায়াত পাওয়ার পরে ওই বান্দা 200 বছরের ভিতরে কোনো ভালো কাজ করতে পারে নাই। জালেম ছিলেন, মানুষদেরকে অত্যাচার করত। অত্যাচারের কারণে 200 বছরের পর একদিন তার মৃত্যু হয়ে গেল। লোকেরা মহা খুশি, আল্লাহ আমাদের কাছ থেকে যে এই জালেমটাকে আপনি নিছেন, আপনার দরবারে হাজার হাজার শুকরিয়া। এরকম জালেম আমাদের সমাজ থেকে বিদায় নিলে বা দেশ থেকে পলায়ন করলে আমরা বলি কি বলি না আলহামদুলিল্লাহ? কথা বলেন ঠিক কিনা? এমন কোন কাজ করা যাবে না, এমন কোন গর্হিত কাজ ঘটানো যাবে না যে কাজগুলা করলে বিপদে পড়লে দেশ ছাড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যাও মুসলমান। এই জন্য ভালো কাজ করো, যেন আপনি চলে গেলে মানুষ আফসোস করে, আল্লাহ লোকটাকে নিয়ে কত ভালো মানুষ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন? রাজনীতির কথা বলছি, আমি মুসলমানদের কথা বলছি। কথা বলে ঠিক কিনা? ভাইয়েরা আমার, বলতেছিলাম 200 বছর পরে যখন ইন্তিকাল করলেন, ইন্তিকাল হওয়ার পরে লোকেরা 200 বছরের নাফরমানকে একটা নর্দমার মধ্যে ফেলে দেওয়া হয়। রাতের বেলায় মুসা নবীর কাছে ওখানে আসে, ও আল্লাহ নবী মুসা, আপনার উম্মতের মধ্যে একজন উম্মত গতকালকে ইন্তেকাল করার পরে আপনার উম্মতরা, কওমের লোকেরা তাকে নর্দমার মধ্যে ফেলে দিয়েছে। তো করবে না, কি করবেন? লোকটা কত জ্বালানো জ্বালাইছে, মানুষের গাছের কত ফল চুরি করছে, মানুষের কত জমি জমা নিজের নামে লিখা ফেলছে, লাঠি টাকায়া পিস্তল টাকায়া কত মানুষের পকেট খালি করছে।
এরে আল্লাহ, এ মারা গেলে লোকে কি নর্দমায় ফালাবে না কবরস্থ করবে, জানাজা পড়বে? ও আল্লাহর নবী মুসা, আপনি জানেন না, আপনি বুঝতে পারেন নাই। 200 বছর আল্লাহর ওই বান্দা জালেম ছিলেন ঠিক, জুলুমত করেছে ঠিক, কিন্তু তার জীবনের মধ্যে একটা কাজ এমন আল্লাহর দরবারে এত ভালো লেগেছে, আল্লাহর কাছে এত পছন্দ লেগেছে যে কাজটার কারণে আমার রাব্বুল আলামিন তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, কি এমন কাজ! একদিন তাওরাত কিতাব ওই ব্যক্তি খুললেন, তাওরাত কিতাব পড়তে পড়তে, যেহেতু তাওরাত কিতাব মুসা নবীর উপর আল্লাহ পাক নাজিল করেছে আসমানের 104 খানা কিতাবের মধ্যে একটা প্রসিদ্ধ কিতাব তাওরাত কিতাব। একটু আওয়াজ দিয়ে বলবেন, তাওরাত কিতাব কার উপরে নাজিল হয়েছে? মুসা আলাইহিস সালামের উপরে। মুখস্থ রাখবেন, মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাত কিতাব। ওই আল্লাহর নাফরমান বান্দা তাওরাত কিতাব খুলতেছে, পড়তেছে, হঠাৎ একটা জায়গার মধ্যে লেখা মুহাম্মদ। ওরে আউয়ালে নাম আহাদ, দুয়মে আহমদ, ওরে তিয়মে মুহাম্মদ নাম রাখিলা। আল্লাহু আকবার বলেন। ওরে চতুর্থে তারা নিয়া, পঞ্চমে ময়ূর সাজায়া, চতুর্থে তারা নিয়া, পঞ্চমে ময়ূর সাজায়া, ষষ্ঠে রূহ সৃজন করিলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। ওরে শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, উম্মত কি তরাইতে আসিলা। আল্লাহু আকবার বলেন। ওরে শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, উম্মত কি তরাইতে আসিলা। ওরে আমি গোলামের এই মিনতি, মুর্শিদ সারা নাই যে গতি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনার আসল মুর্শিদকে, মদিনাওয়ালা নবী হচ্ছে আমি আপনার আসল মুর্শিদ। কথা বলেন ঠিক কিনা? ওরে আমি গোলামের এই মিনতি, মুর্শিদ সারা নাই যে গতি। দয়া করে তরাইবেন হাসরের বেলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জপরে, নাম জপরে, জপরে ফাক নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে উচ্চ আওয়াজ দিয়ে বলি মারহাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, মুসা নবীকে জিবরাইল আমিন এই তত্ত্ব দিতেছে। আল্লাহর নবী মুসা 200 বছরের জালেম কোন কারণে আল্লাহর দরবারে প্রিয় বান্দা হয়ে গেল। মুহাম্মদের নাম দেখার কারণে তার ভিতরের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়ে গেল, জেহেনের মধ্যে একটা চিন্তা তৈরি হয়ে গেল। হায় হায়, কিতাব নাজিল হয়েছে আমাদের নবী মুসার উপরে, কিন্তু মুসার কিতাবের মধ্যে আর একটা নাম মুহাম্মদের নাম। আবার উনি আখিরি জামানার নবী হবেন, শেষ নবী হবেন। আল্লাহ পাক তার হৃদয়ের মধ্যে হেদায়েতের বাতি জ্বালায়া দিয়েছেন। হাত দিয়া নামটার মধ্যে ধরলেন, হাত দিয়ে নামটার মধ্যে ধরার পরে মোহাব্বত করলেন, চুম্বন খাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইশকের দরিয়ার মধ্যে ঢেউ উঠে যায় রে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ আমার কুদরতির দরিয়ার মধ্যে ঢেউ উঠে গেছে।
আমার নবীকে মোহাব্বত করে ফেলেছে। আমি নবীর মোহাব্বত, আমি নবীকে দেখে নাই, আমি নবীর নামকে মাত্র দেখার কারণে এত মোহাব্বত করেছে। এক নবীর উম্মত হয়ে আমার নবীকেও তাই মোহাব্বত করেছে। ওই নামকে মোহাব্বত করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিলাম। ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলাই। ও গো মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলাই। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলাই। ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায়। দুইটা হাত তুলে তুলে বলেন না, সুন্দর হবে। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমরা কবে যাব তোমার কাছে নবী, কবে যাব তোমার কাছে নবী, একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলাই। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলাই। আমরা কবে পাব দেখা তোমার নবী, কবে পাব দিদার তোমার নবী, মনে জিয়ার মানে না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলাই। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও নবী একবার মদিনা থেকে মল্লিকপুরের দিকে নজর দেন গো নবী, আপনার এই উম্মত গুলা কত আরজির সাথে আপনাকে ডাকে। যদি একবার আপনি আপনার উম্মতদেরকে নজর দিয়া দেন, এই উম্মত গুলা ধন্য হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তোমার নবীর দিদার আমাদেরকে নসিব করো। আল্লাহ মদিনার মেহমান হিসেবে কবুল করো। সকলে আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এবার আসেন নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আফসোসের বিষয়, গত কিছুদিন আগে একজন বাশার নামে একজন আলেম, কি নাম, মসজিদের মিম্বরের মধ্যে বসে বসে বলতেছেন এই হাদিস বানোয়াট, এই হাদিস মিথ্যা, এরকম কোন হাদিস নাই যে নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়। বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের 38-58 নম্বর হাদিস। কত নাম্বার হাদিস মুখস্থ করেন, আবার বলেন তিরমিজি শরীফের কত নাম্বার হাদিস? 38-58 নম্বর হাদিস। আমি সনদ সহকারে বলতেছি, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? ওই হাদিসটা তাদের শায়েখ
কাদের শায়েখ বুঝেন তো? তাদের শায়েখ নাসিরউদ্দিন আলবানী একজন হাদিস বেত্তা ছিলেন। হাদিস ব্যাখ্যা করতো, মন যেটা ধরতো এটা করতো আর কি। নবীর শানমান হাদিসকে দইব বানায় রেখে দিছে, বলে নাউজুবিল্লাহ। তাদের শায়েখ নাসিরউদ্দিন আলবানী ওই হাদিসের ব্যাখ্যা করেছেন। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামাসসুন নার মুসলিমাত রাআনি আও রাআ মান রাআনি। ওই মুসলমানকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। রাআনি মান রাআনি, যেই ব্যক্তি আমি নবীকে দেখেছে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, মান রাআনি ফিল মানামি লা ইয়াতামাসসালু বি লা ইয়াতামাসসালু। হাদিসটা শয়তান যে ব্যক্তি স্বপ্নে আমি রাসূলকে দেখেছে, ওই ব্যক্তি যেন সরাসরি আমি রাসূলকে দেখেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ শয়তান আল্লাহর নবীর সুরত ধরতে পারে না। বলেন মারহাবা। যুবকরা ভালো করে শুনে নাও, যে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবীকে দেখে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই উম্মত যেন আমি নবীকে দেখলো, ওই হাদিস আর ওই হাদিস ওই মুসলমানকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। যে মুসলমান মান রাআনি আও রাআ মান রাআনি, নবীকে দেখার মাধ্যমে উনি ক্ষান্ত হন নাই, বরং কি আমাকে যারা দেখেছে অথবা আমাকে যারা দেখেছে তাদেরকে যারা দেখেছে তাদের জন্যও জাহান্নামের আগুন হারাম করে দেন আমার আল্লাহ। হাদিস পাইছেন? কোন নাম্বার হাদিস? কথা কয় না। তিরমিজি শরীফের 38-58 মানে 3858 নাম্বার হাদিস। কথা কয় না। 3858 নাম্বার হাদিস। আর ওইটা যে বলছিলাম মান রাআনি ফিল মানামি, এটা হচ্ছে তিরমিজি শরীফের 313 নম্বর হাদিস। লিখে রাখেন, তিরমিজি শরীফের 38-58 নম্বর হাদিস। আরেকটা হলো তিরমিজি শরীফের 313 নম্বর হাদিস। যুবক মুখস্থ করো, কাজে লাগবে। কারণ নবীর প্রেমিক যারা, তারা কোন আলেম হওয়ারও দরকার নাই। আলেম হওয়া ছাড়াই তারা দলিল দিবে। একটা দলিল বলেন, কোন দলিল? যদি আমি আপনার ঈমানকে হরণ করতে চাই, নবীর সম্মানকে কমাতে চাই, আমি আপনি একটা দলিল দেব। কথা বলেন, পারবেন নি? এই দলিলটা হচ্ছে বিনা দলিলে আল্লাহর নবী আল্লাহর রাসূল কুল কায়নাতের রহমত। কথা বলেন ঠিক কিনা? দলিল লাগে না। নবীকে তো আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, যেগুলো আমরা এই অদম সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের পক্ষে বোঝা সম্ভব হবে। তাহলে ওই বাদশা সাহেবকে বলতে চাই, খবরদার নবীর সম্মান নিয়ে একটু চিন্তা ভাবনা করে বলেন। আল্লাহ এগুলোর হেদায়েত দান করে, আল্লাহুম্মা আমিন।